হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা নিশ্চয়ই জানো যে 14ই মে এইচএসের রেজাল্ট, এবং তাই রেজাল্টের পরে তোমরা বিভিন্ন কলেজে অ্যাডমিশান নেবে, এবং সেই অ্যাডমিশান নিতে গেলে তার প্রসেস কী, হ্যাঁ, কোন কোন কলেজে কিভাবে ভর্তি হবে, এবং কোন কোন কলেজে কোন কোন সাবজেক্টে তোমরা অনার্স করবে, এবং সেই সাবজেক্টের অ্যাডমিশান ফি কেমন, বা পুরো কোর্স কমপ্লিট করতে গেলে তোমাদের কেমন খরচ আছে, এবং ওই সাবজেক্ট নিয়ে অনার্স করতে গেলে পাশে কোন কোন সাবজেক্ট আছে, অথবা তোমরা যদি কেউ পাশে পড়ো কলেজে, পাশে কোন কোন সাবজেক্টের 3টে কম্বিনেশান নিয়ে তোমাকে সেই সাবজেক্টগুলো রাখতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে যে কলেজ সম্পর্কে তোমাদের আলোচনা করব সেটি হলো সবং সজনীকান্ত মহাবিদ্যালয়, যেটি পশ্চিমবঙ্গের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত সবং সজনীকান্ত মহাবিদ্যালয় কলেজ। এখানে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট ছাড়াও পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েটেরও কিছু কিছু সাবজেক্টের আছে, যেখানে পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ মাস্টার ডিগ্রি করা যায়। আমরা মূলত আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ ইউজি গ্র্যাজুয়েশন করার জন্য এখানে কোন কোন ধরনের সাবজেক্ট আছে, এবং কতগুলো পাসের সাবজেক্ট আছে, কোন কোন সাবজেক্ট এখানে অনার্স করা যায়, এবং সেই সাবজেক্টগুলির কোর্স ফি কেমন, সেই নিয়ে আলোচনা করছি। চলো শুরু করা যাক। সবাই দেখতে পাচ্ছ সবং সজনীকান্ত মহাবিদ্যালয়, পশ্চিম মেদিনীপুর, যেটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে, এবং এটি স্থাপিত হয়েছিল 1970-এ, এবং তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এবং এখানে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল সমস্ত কিছু, এবং তার ওয়েবসাইটও তোমরা দেখতে পাচ্ছ sabongcollege.ac.in ওয়েবসাইট দেওয়া আছে। তোমরা ওয়েবসাইটে গিয়ে এখানে ভিজিট করতে পারো, ভিজিট করে তোমরা দেখতে পারো। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অর্থাৎ সাবজেক্ট, কোন কোন সাবজেক্টে এই কলেজ থেকে তোমরা অনার্স করতে পারবে, এবং কোন কোন সাবজেক্টে তোমরা পাশে পড়তে পারবে, বা অনার্স করলে কোন কোন সাবজেক্ট তোমাদের মাইনর সাবজেক্ট অর্থাৎ পাশে রাখতে হবে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই তোমাদের অনার্সের যে সাবজেক্টগুলো, অর্থাৎ এই সবং কলেজে যে যে সাবজেক্টে অনার্স করা যায়, সেই অনার্সের সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ 4th ইয়ার বিএ বেঙ্গলি অনার্স, অর্থাৎ বাংলায় তোমরা যদি অনার্স করতে চাও, সেখানে এই কলেজে কী কী আছে? এই কলেজে 222টা সিট আছে, যার মধ্যে 100টা আছে ইউআর ক্যাটাগরি, এবং এসসি ক্যাটাগরি 49, এসটি ক্যাটাগরি 13টি, ওবিসি এ আছে 22টি, ওবিসি বি আছে 16টি, ইডাব্লিউএস ক্যাটাগরি আছে 22টি। অনেকে হয়তো ইডাব্লিউএস সম্পর্কে জানো না, ইডাব্লিউএস সম্পর্কে পরবর্তীকালে আমি ভিডিও নিয়ে আসব। এবং পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে, তাদের সিটগুলো এখানে দেওয়া আছে। এবার ভোকেশনালে কোনো ছেলে মেয়ে বাংলা অনার্সে কিন্তু ভর্তি হতে পারবে না। দেখো, পরিষ্কার এখানে বলে দেওয়া আছে যে ভোকেশনাল নট অ্যালাউড, এবং জেনারেলে সবাই এখানে ভর্তি হতে পারবে। এবার চলে আসি সাবজেক্টে। বাংলা তোমাদের অনার্স রাখতে হবে, পাশে তোমরা পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোজফি পাশে তোমরা রাখতে পারো। তারপরে বাংলা অনার্স রেখে পলিটিক্যাল সায়েন্স এবং ইংলিশ রাখতে পারো। তারপরে তোমরা বাংলা অনার্স এবং মাইনর সাবজেক্ট হিসেবে পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি রাখতে পারো। তারপর বাংলা অনার্স এবং মাইনর সাবজেক্ট হিসেবে ইংলিশ এবং ফিলোজফি রাখতে পারো। বাংলা অনার্স মাইনর সাবজেক্ট হিসেবে
ইংলিশ এবং এডুকেশন রাখতে পারো। বাংলা অনার্স এবং মাইনর সাবজেক্ট হিসেবে ইংলিশ হিস্ট্রি রাখতে পারো। তারপর বাংলা অনার্স মাইনর সাবজেক্ট হিসেবে তোমরা ইংলিশ এবং পলিটিক্যাল সায়েন্স রাখতে পারো। বাংলা এবং মাইনর সাবজেক্ট হিসেবে তোমরা এডুকেশান এবং ফিলোজফি রাখতে পারো, এবং হিসেবে তোমরা এডুকেশান হিস্ট্রি রাখতে পারো। বাংলা এবং মাইনর সাবজেক্ট হিসেবে তোমরা হিস্ট্রি এবং ফিলোজফি রাখতে পারো। বাংলা এবং মাইনর সাবজেক্ট হিসেবে তোমরা হিস্ট্রি এবং এডুকেশান রাখতে পারো, এবং আরও অনেকগুলোই আছে। এখানে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। হিস্ট্রি ইংলিশ এবং বাংলা অনার্সে মাইনর সাবজেক্ট হিসেবে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স, বাংলা মাইনর সাবজেক্ট হিসেবে ফিলোজফি এবং এডুকেশান, বাংলা এবং মাইনর সাবজেক্ট হিসেবে তোমরা ফিলোজফি এবং ইংলিশ রাখতে পারো, এবং বাংলা মাইনর সাবজেক্ট হিসেবে তোমরা ফিলোজফি হিস্ট্রি রাখতে পারো, এবং বাংলা মাইনর সাবজেক্ট হিসেবে তোমরা ফিলোজফি এবং পলিটিক্যাল সায়েন্স কিন্তু রাখতে পারো। এবং তোমাদের ফি স্ট্রাকচারটা একটু দেখিয়ে দিই। বাংলা এবং পাশে এই সাবজেক্টগুলো রাখলে তোমরা ফি স্ট্রাকচারটা এই দিকে দেখতে পাচ্ছ যে অ্যাডমিশান ফি কত পড়বে এবং তার সঙ্গে সঙ্গে টোটাল কোর্স ফি তোমাদের কত পড়বে। অ্যাডমিশান ফি 2300 এবং টোটাল অর্থাৎ তোমাদের 4 বছরের যে কোর্স, টোটাল 4 বছরে 10,700, 10,700, কোনো ক্ষেত্রে একটু অল্প হয়তো বেশি পড়বে, কোনোটায় 10,700। এইভাবে ফি স্ট্রাকচার বাংলা অনার্সের ক্ষেত্রে থাকবে। এবং বিশেষ করে বাংলা অনার্স করতে গেলে তোমাদের পাশে কোন সাবজেক্টগুলো রাখতে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ অনার্স। ইংলিশ অনার্স 4th ইয়ার ইংলিশ অনার্স করতে গেলে ইংলিশ অনার্স যেখানে তোমাদের টোটাল সিট আছে 104টি, টোটাল সিট আছে 104টি। সেখানে ইউআর আছে 46, এসসি আছে 23, এসটি আছে 6টি, ওবিসি এ আছে 11টি, ওবিসি বি আছে 7টি, ইডাব্লিউএস আছে 11টি, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের যে সিটগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছ। এখানে আরেকটি বিষয় লেখা আছে যে ভোকেশনাল নট অ্যালাউড, অর্থাৎ ভোকেশনালে কোনো ছেলেমেয়েরা ইংলিশ অনার্সে কিন্তু ভর্তি হতে পারবে না, জেনারেল অ্যালাউড অল। এরপরে সাবজেক্ট কম্বিনেশানে চলে আসি। সাবজেক্ট কম্বিনেশানের মধ্যে কী কী আছে না, ইংলিশ অনার্স রাখতে গেলে তোমরা মেজর সাবজেক্ট হিসেবে ইংলিশ থাকবে, এবং পাশে তোমরা হিস্ট্রি ও বেঙ্গলি রাখতে পারো। ইংলিশ অনার্স রাখতে গেলে মাইনর সাবজেক্ট হিসেবে তোমরা ইংলিশ মেজর এবং মাইনর সাবজেক্ট হিসেবে তোমরা হিস্ট্রি সংস্কৃত রাখতে পারো। ইংলিশ অনার্স তার সঙ্গে সঙ্গে মাইনর সাবজেক্ট হিসেবে হিস্ট্রি এবং সাঁওতালি রাখতে পারো। ইংলিশ অনার্স মাইনর সাবজেক্ট হিসেবে ফিলোজফি এবং বেঙ্গলি তোমরা রাখতে পারো। ইংলিশ অনার্স মাইনর সাবজেক্ট হিসেবে তোমরা ফিজিওলজি এবং সংস্কৃত রাখতে পারো। ইংলিশ অনার্স মাইনর সাবজেক্ট হিসেবে তোমরা ফিলোজফি এবং সাঁওতালি রাখতে পারো। ইংলিশ অনার্স মাইনর সাবজেক্ট হিসেবে তোমরা বেঙ্গলি এবং হিস্ট্রি তোমরা রাখতে পারো। এবং আরেকটি বিষয় তোমাদেরকে বলে দিই যে এখানে অ্যাডমিশান ফিজগুলো তোমরা দেখতে পাচ্ছ। অ্যাডমিশান ফি ইংলিশ অনার্সের ক্ষেত্রে 3,800 টাকা লাগবে প্রথমেই, এবং তোমাদের টোটাল 4 বছরে 16,700 টাকা তোমাদের দিতে হবে কলেজকে। এটি আমি কিন্তু বলছি সবং কলেজের ক্ষেত্রে। যাই হোক, আজকে ধন্যবাদ সবাইকে। তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো। এর পরবর্তীকালে আজকে শুধুমাত্র বাংলা এবং ইংলিশ সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম। এর পরে পার্ট 2 তোমাদের ভিডিও আসবে, যেখানে অন্যান্য যে অনার্সের সাবজেক্টগুলো আছে সেখানে কতগুলো সিট আছে, কোন ক্যাটাগরিতে কতগুলো সিট আছে, এবং তোমাদের কোর্স ফি কত পড়বে, এবং মেজর সাবজেক্ট হিসেবে যে তুমি অনার্স যেটা করবে তার মাইনর সাবজেক্ট হিসেবে তুমি কী কী রাখতে পারবে, সেগুলো নিয়ে পার্ট 2 ভিডিও নিয়ে আসবো। এবং আরেকটি পার্ট 3 ভিডিও আসবে, যেখানে এই কলেজে অর্থাৎ সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ে তোমাদের পাশের কোন ধরনের সাবজেক্ট আছে এবং সেই সাবজেক্টে
তোমরা কম্বিনেশান হিসেবে যে 3টি সাবজেক্ট রাখতে পারবে সেগুলো কোন কোন ধরনের সাবজেক্ট সমস্তগুলো তোমাদের আলোচনা করব। তাই তোমাদের যদি মনে হয় তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো। শুধুমাত্র এই চ্যানেল থেকে আমার কোনো ইনকাম নেই, কোনো কিছু নেই, শুধুমাত্র তোমাদের ভালোবাসাই এবং আমার নিজের ভালো লাগা থেকে আমি ভিডিওটি করছি। তাই তোমাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে। ধন্যবাদ সবাইকে।